নিয়মিত বৃষ্টির পানি পাচ্ছে, তাই এই ঋতুতে আলাদা করে আর গাছের যত্ন নেওয়ার দরকার নেই, এমনটাই ভাবেন অনেকে। অথচ বর্ষাতেই গাছপালার বেশি যত্ন প্রয়োজন, বিশেষ করে ইনডোর প্ল্যান্টসগুলোর। শুধু যত্নই না, এই সময়টা গাছ লাগানোর জন্য উপযুক্ত। গাছের বেড়ে ওঠার জন্য যেসব উপাদান প্রয়োজন তার মধ্যে গুরুত্বপূর্ণ সব উপাদান বৃষ্টির পানিতে রয়েছে, তাই বৃষ্টির সময় গাছের সতেজতা অনেক গুণ বেড়ে যায়। আসুন আজ কথা বলি বর্ষায় গাছের পরিচর্যা নিয়ে। বর্ষায় মাটি এমনি ভিজে থাকে, ফলে বারবার পানি দেওয়ার প্রয়োজন নেই। বেশি পানি পেলে গাছের গোড়া পচে যেতে পারে। গাছে পানি দেওয়ার ক্ষেত্রে সহজ সূত্র হলো টবের ওপরের মাটি পুরোপুরি শুকালে তবেই নতুন করে পানি দেওয়া। বারান্দায় গাছ রাখার আগে টবে পানি নিষ্কাশন ব্যবস্থা আছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখা বেশ জরুরি। টবে জমে থাকা পানি ফেলে দেবেন। টবের নিচ যদি ছিদ্র থাকে তাহলে কোনো সমস্যা নেই, না থাকলে অবশ্যই পানি ফেলে দিতে হবে, না হলে গাছের শিকড় পচতে শুরু করবে। শিকড় পচে গেলে গাছকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বর্ষার এই সময় আপনার বারান্দা অবশ্যই পরিষ্কার রাখবেন। খেয়াল রাখবেন বারান্দায় পানি বের হওয়ার যে ছিদ্র রাখা হয় তাতে যেন পাতা বা অন্য কোনো কিছু আটকে না যায়। এতে অনেক বৃষ্টি পড়লেও পানি তাড়াতাড়ি সরে যাবে। গাছে প্রতিদিন পানি দেওয়ার ফলে মাটির স্তর নিচের দিকে নামতে থাকে, ফলে যখন বৃষ্টি বেশি হয় তখন এতটাই পানি জমে যে ফেলতে গেলে পানির সাথে মাটিও ধুয়ে যায়, তাতে কিন্তু গাছও মরে যায়। তাই বর্ষায় তবে মাটি বাড়িয়ে দিন, আর গাছের জন্য অবশ্যই ভালো মাটি নেবেন। এই ঋতুতে মাটি প্রায় ভেজা থাকে এবং গোড়াও নরম থাকে। বর্ষাকালে গাছের অপ্রয়োজনীয় ডালপালা ছেঁটে ফেলার সবচেয়ে ভালো সময়। এতে বর্ষায় গাছ বাড়বে এবং দ্রুত ফুলও আসবে। তাছাড়া প্রচণ্ড বৃষ্টিতে নরম গাছগুলো হেলে পড়ে। এ সমস্যার সমাধানে গাছগুলো বাঁশের চিকন চিকন অংশবিশেষ দিয়ে বেঁধে রাখতে পারেন। এতে গাছ সঠিকভাবে বেড়ে উঠবে এবং হেলেও পড়ে যাবে না। বেশি দিন ধরে গাছের গোড়া ভেজা থাকলে গাছ পচে যায়, তাই টানা বৃষ্টির পর মেঘ কেটে গিয়ে যখন রোদ ওঠে তখন আপনার শখের গাছগুলো যেন পর্যাপ্ত রোদ পায় তা নিশ্চিত করবেন। রোদ উঠলে গাছের টবগুলো ছাদে নিতে পারেন অথবা বাসায় যেখানে রোদ বেশি পড়ে সেখানে রাখতে পারেন। এই ছিল আমাদের আজকের আইটিপস। সঙ্গে ছিলাম আমি পলি কর্মকার। কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাবেন, আর চোখ রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।